নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি একটা তেলের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে আমলা তেল। আমলা তেল আমরা বাড়িতে বানানো আজকে শিখছি। এই আমলা তেল আমাদের চুলের পক্ষে ভীষণ উপকার, সেটা তোমরা খুব ভালো করেই জানো। তো সে আমলা তেল বানানোর জন্য আমি নিয়ে নেবো আমলকি। আচ্ছা, আমার কাছে এই 7খানা আমলকি ছিল, তো আমি এটা দিয়েই বানাচ্ছি। তোমরা যদি স্টোর করে রাখতে চাও তাহলে কিন্তু তোমরা বেশি করে বানিয়ে রাখতে পারো। আমি প্রথমে আমলকিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে চাকু দিয়ে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে নেবো, নিয়ে দানাটা আলাদা করে নেবো। এটা কিন্তু যতটা পারবে মানে তোমরা খুব ভালো করে এটা কেটে নেবে, কারণ দানাটা মধ্যে কিন্তু অনেকটা আমলকি লেগে থাকে। তোমরা যতটা পারবে সেরকম ভাবে কিন্তু দানার থেকে বার করে নেবে। এই দেখো আমি সবকটা বার করে নিয়েছি। এতগুলো আমার হয়েছে। এবারে কি করব, আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে রাখি, এটা পেস্ট করতে কিন্তু কোনো রকম জল তোমরা ব্যবহার করবে না। এমনি পেস্ট হয়ে যাবে। এই 30 সেকেন্ডের মতো একটুখানি পেস্ট করলেই দেখবে খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। ঠিক আছে? আর এটা কিন্তু মানে কেটেই সাথে সাথে পেস্ট করে সাথে সাথেই করবে। এটা কিন্তু রেখে দেবে না। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, জল দেখেছো? নেই। একদম জল দিতেই হবে না। তো সুন্দর পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবারে চলো তেলটা বানিয়ে নিই। তেল বানানোর জন্য প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াই নিয়ে এই যে আমার এতটা হয়েছে 7খানা আমলকি দিয়ে। দিয়ে ভালো করে আমি এটাকে প্রথমে জ্বালিয়ে একটুখানি গরম করে নেবো। গরম করে নেবো মানে এই আমলকিতে একটুখানি যে জল জল মতো থাকে সেটা আমি আগে ভালো করে শুকিয়ে নেব, যাতে এর ভেতর জলীয় ভাবটা যাতে একদমই না থাকে। যখন এটা কিছুক্ষণ রান্না করার পরে দেখবে জলীয় ভাবটা চলে গেছে, তখন আমি এখানে দিয়ে দিলাম নারকোল তেল। দেখো আমি কিন্তু এটা হোয়াইট নারকোল তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা নারকোল তেলটা সাদা। এবারে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ফোটাবো। আচ্ছা, এটা ফোটাতে আমার মোট 20 মিনিট টাইম লেগেছে। তো অতটা তো ভিডিও দেখানো যায় না। সে কারণে আমি মাঝে মাঝে কেটে কেটে তোমাদের দেখাচ্ছি। এই যে বারে বারে নাড়িয়ে দেবে, নাড়াতে নাড়াতে দেখবে যে যখন এইটা একদম লালচে ভাব হয়ে গেছে আমলকিটা, একদম পুরো মানে কড়া কিছু ভাজলে যেমন লালচে হয়ে যায়, সেই রকম যখন হয়ে গেছে তখন আমি এটাকে অফ করে নেবো। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই আমলকির তেল বানানোর এর মধ্যে কিন্তু তোমরা মেথি দিতে পারো, এর মধ্যে তোমরা কারি পাতা দিতে পারো, এর মধ্যে তোমরা গোলাপের পাপড়ি দিতে পারো, অনেক কিছুই তোমরা দিতে পারো। ঠিক আছে? তো আমি শুধু করেছি। এই যে দেখো আমার হয়ে গেছে। এই যে এটা যেমন আমি এবার নামিয়ে নেবো, দেখছো কেমন লাল লাল হয়ে গেছে। এবারে আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে এটা ঢেলে নিয়ে জাস্ট ছেঁকে নিতে হবে। আর দেখবে এর কালারটা একদম পুরো কি সুন্দর একটা গোল্ডেন কালারের মতো হয়ে গেছে। আর আমি তোমাদের এটাও দেখাবো যে মানে তেলটা কতটা কমে গেছে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা তেল অবধি তোমরা ফোটাবে। ঠিক আছে? এবারে আমি দেখো খুব ভালো করে এটাকে চিপে নেবো। আর একটা কথা, এটা একদম ঠান্ডা হওয়ার পরেই কিন্তু তোমরা করবে, তা না হলে কিন্তু গরমের জন্য ভালোভাবে চিপতে পারবে না। ঠিক আছে? এই দেখো আমি চিপে নিচ্ছি, আর কালারটা এত সুন্দর হয় না। আর এর কিন্তু গন্ধটা খুব একটা তফাৎ হয় না, কিন্তু এর কালারটা দেখো অপূর্ব সুন্দর কালার। খুব ভালো করে আমি চিপে নিয়েছি, এর ভেতর দিয়ে আর কিছুই বেরোচ্ছে না। ঠিক আছে? এইবারে আমাদের আমলা তেল রেডি। একদম খুব অল্প উপকরণ আর খুব সুন্দর তেলটা তৈরি হয়ে যায়। এবারে আমি তোমাদের ঢেলে দেখাবো। দেখো আমি 1 কাপ তেল নিয়েছিলাম, তোমরা জানো। এবারে আমি তোমাদের ঢেলে দেখাচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কতটা তোমাদের ফোটাতে হবে। ফুটিয়ে কতটা কমবে, মানে পুরো আমলকি রসটা যাতে তেলের মধ্যে চলে যায়। দেখতে পাচ্ছ কতটা কমে গেছে? 1/4 কাপ হয়ে গেছে 1 কাপ থেকে। এই দেখো, দেখেছো? আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।